أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 5। হারাকাত। হারাকাত মানে হলো চিহ্ন। হারাকাত মানে চিহ্ন। দেখেন এখানে তিনটা চিহ্ন দেওয়া রয়েছে: জাবার, জের, পেশ। জাবার, এই যে উপরে রয়েছে লাইনের উপরে, এইটার নাম হলো জাবার। এবং লাইনের নিচে যেটা রয়েছে এইটার নাম হলো জের। আর এই যে লাইনের উপরে একটা আহ, চিহ্ন রয়েছে, এই চিহ্নটার নাম হলো পেশ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটার নাম জাবার, এইটার নাম জের, এবং এই চিহ্নটির নাম হলো পেশ। দেখেন প্রথম নম্বরে কি দেওয়া রয়েছে, দেখেন এই যে প্রথম নাম্বার কায়দা দেওয়া রয়েছে: জাবার, জের ও পেশকে হারাকাত বলে। এই যে হারাকাত লেখা রয়েছে, তো হারাকাত কাকে বলে? এই জাবার, জের এবং পেশকে হারাকাত বলা হয়। জাবার, জের ও পেশকে হারাকাত বলে। দেখেন, আচ্ছা এখানে এটা কোনো কায়দা নয়, এটা একটা জানার বিষয়। এখানে যে অক্ষর রয়েছে, প্রতিটি অক্ষর, যে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর রয়েছে, তো সেই বিষয়টা এখানে বলেছে: প্রতিটি অক্ষরের সাথে জাবার, জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করুন। প্রতিটি অক্ষরের সাথে জাবার, জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করুন। তো এখানে একটা, অন্যান্য জায়গায় আলিফ দিয়ে এখানে আলিফ বা তা সা দেওয়া থাকে, তাতে জাবার লাগানো থাকে, ফের আলাদা করে আলিফ বা তা সা দেওয়া থাকে, সেখানে জেল লাগানো থাকে, ফের আলাদা করে আলিফ বা তা সা জিম হা এরকম করে ইয়া পর্যন্ত দেওয়া থাকে, সেখানে পেজ লাগানো থাকে। তো এখানে একবার শুধু আলিফ থেকে ইয়া পর্যন্ত দেওয়া হয়েছে এবং তিনটি চিহ্ন এখানে লাগিয়ে পড়তে হবে। আচ্ছা, দেখেন, আলিফ সর্বদা খালি হয়। এই যে আপনারা আলিফ দেখতে পাচ্ছেন, এই আলিফটা কিন্তু সবসময় আহ, ফাঁকা থাকে। দেখেন যখন আলিফের উপরে জাবার, জের, পেশ ইত্যাদি এসে যাবে, তখন আলিফকে হামজা পড়তে হবে। দেখেন এই যে আলিফ রয়েছে, এই আলিফটা কিন্তু আর আলিফ নেই, কারণ এখানে আলিফে যদি আমি জাবার লাগিয়ে পড়ি, তো আলিফে জাবার লেগে যাচ্ছে, যার কারণে আলিফ হামজা হয়ে যাবে। তারপর আলিফে যদি আমি জের লাগিয়ে পড়ি, তো আলিফের সঙ্গে জের লেগে যাচ্ছে, তাই আলিফটা হামজা হয়ে যাচ্ছে। আলিফে যদি আমি পেশ লাগিয়ে পড়ি, তো আলিফের সঙ্গে পেশ লাগার কারণে আলিফটা হামজা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে তিনটি বিষয় বুঝতে পারলাম: জাবার, জের, পেশকে হারাকাত বলে। এটা তো কোনো কায়দা নয়, এখানে একটা জিনিস বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি অক্ষরের সঙ্গে জাবার, জের, পেশ লাগিয়ে উচ্চারণ করুন। তারপরে দেখেন, আলিফ সর্বদা খালি হয় যখন আলিফের উপর জাবার, জের ও পেশ ইত্যাদি বসে বসে যাবে, তখন আলিফ হামজা করে পড়তে হবে, আলিফকে হামজা করে তখন পড়তে হবে। আচ্ছা দেখেন, প্রথমে আমরা হামজা লাগিয়ে এই জাবার লাগিয়ে পড়বো, প্রত্যেকটা অক্ষরে আমরা জাবার লাগিয়ে পড়বো। জের আর পেশটাকে প্রথমে ছেড়ে দেবো, দিয়ে জাবার লাগিয়ে পড়বো। দেখেন আরেকটা বিষয় বলে দিই, জাবারের উচ্চারণ আকারের মতো হয়। জাবারের উচ্চারণটা বাংলা আকারের মতো হবে। বুঝতে পেরেছেন? বাংলা আকারের মতো হবে। জাবারের উচ্চারণ বাংলা আকারের মতো হবে। উম, দেখেন বাংলা আকারের মতো হবে। তো চলেন এখানে আমরা কেমন ভাবে উচ্চারণ করতে হয় সেটাই দেখাবো। হামজা, জাবার আ। হ্যাঁ, আরেকটা বিষয়, এই জাবার জের পেশ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেটা এখানে লেখা রয়েছে। উম, এখানে লেখা রয়েছে আহ, আইনের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো যে হারাকাত যুক্ত অক্ষর যেটা হবে, সেটাকে তাড়াতাড়ি পড়তে হবে। আর হারাকাত কাকে বলে? যাবার যে পেশকে হারাকাত বলে। তো এই হারাকাত যেই অক্ষরের সঙ্গে লাগবে সেই অক্ষরটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ।
দেখেন এখানে টান হবে না। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, তা জাবার সা। সবাই মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা দিলওয়ার হোসেন ভাই, আপনি আসেন, আপনি আসেন, আপনি দেখি শুরু থেকে পড়েন। আমি যে কয়েকটি অক্ষর পড়ে দিয়েছি ওই রকম ভাবে পড়েন। আলিফ জাবার আ, আচ্ছা বা আপনি তো জাবার বা। শুনছিলেন, আপনি তো শুনছিলেন এখানে আমি আলিফ বলেছি। সরি। হ্যাঁ, হামজা হামজা জাবার। হামজা জাবার। হ্যাঁ হামজা আমি জাবার শুনছি আ। হামজা জাবার আ, বা হাম, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার যা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, ঠিক আছে, ঠিক র আছে, ঠিক আছে, জাবার ঠিক র। আছে, ঠিক আছে। আচ্ছা শফিকুল ইসলাম ভাই আপনি আসেন, হচ্ছে শফিকুল হচ্ছে ইসলাম ভাই হুজুর। আসেন। হ্যাঁ ঠিক হয়েছে, দেলোয়ার হোসেন ভাই আপনার পড়া সঠিক হয়েছে। শফিকুল ইসলাম ভাই আপনি পড়েন, এখান থেকে দ্বিতীয় নম্বর লাইনটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল জবর জা, রা জবর রা, এটা রা বলছেন, রা জা বলছেন কেন? জবর এটা জা, র, র, র। র, র জবর রা, হ্যাঁ, জা জবর জা, হ্যাঁ। সিন জবর সা, শিন জবর সা, সাদ জবর জা, সদ জাবার সাদ স। জবর দ, এটা সদ। সাদ, সাদ জবর স, হ্যাঁ সাদ জবর দ, ত জবর ত, ঠিক আছে, ঠিক আছে। জ জবর জ। আচ্ছা আরিফ শেখ ভাই আপনি আসেন, চলেন এই লাইনটা পড়েন। আরিফ জ শেখ ভাই। জবর জ, হ্যাঁ, আব, জ জবর জা, আইন জবর আ, ওয়াইন জবর গা, শোনা শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আপনার। ক, বলেন তাড়াতাড়ি বলেন। ওয়াইন জবর আচ্ছা ঠিক গা আছে, ঠিক জবর আছে। আপনার ক, নেটওয়ার্কের প্রবলেম ক, প্রবলেম হচ্ছে, আপনি পরে আসেন। ফিরোজ, ফিরোজ ভাই আসেন, ফিরোজ আক্তার ভাই, চলেন আপনি পড়েন। জ জাবার জ, জ জবর জা, আইন জ, জ, জবর আ, জ, যা নয় জ। জ জবর জা, হ্যাঁ। আইন জবর আ, গাইন জবর গা, আচ্ছা গয়নটা টান দিয়ে ফা বলেন, জব গয়ন জাবার গ। ওয়াইন জবর গা, গ, গ। ফা জবর ওয়াইন জবর গা, হ্যাঁ, ফা জবর ফা, কফ জবর ক, হ্যাঁ। কফ ফা, লাম জবর লা, কাফ জাবার কা। কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, মিম তিন আলিফ টান হবে, মিম জাবার মা। মিম জবর মা, চলেন নুন জবর না, টান দিয়ে বলেন না, ওয়াও। নুন জাবার না। তো হুজুর আপনি তো বললেন লাগছে যে টান দিয়ে বলতে হবে না, ওটা মানে হ্যাঁ বুঝছি না। অক্ষরটা টান হবে কিন্তু উচ্চারণ যখন মানে না উচ্চারণ করছেন ওই নাটা টান হবে না। অক্ষরটা তো তিন আলিফ টান, অক্ষরটা আচ্ছা, তিন আলিফ টান দিয়ে বলেন। নুন জবর না, হ্যাঁ এই যে না উচ্চারণ ওয়াও, করছেন এটাই টান হবে না। ওয়াও জবর ওয়া, হ্যাঁ, জবর হা, হ্যাঁ। হামজা জবর রা, হামজা সাবার আ। ইয়া জবর হামজা জবর আ। হামজা জবর আ, ইয়া জবর ইয়া। মাশাআল্লাহ ঠিক আছে, ঠিক আছে আপনি পড়া দেখেন। আচ্ছা এটা ছিল জাবার। এবারে আমি জের দুটো একটা দেখিয়ে দেবো। যে সমস্ত ভাইরা হাত তুলেছিলেন আর হাত তুলবেন না, এবার অন্য ভাইদের সুযোগ দেবেন। এখানে দেখেন তাহলে জাবারটা আকারের মতো উচ্চারণ হলো, এখানে কিন্তু একটা খেয়াল করার বিষয় রয়েছে। সেটা হলো এখানে যে খ রয়েছে, তারপরে এখানে রয়েছে ত,
জ, জ রয়েছে, তারপরে সদ রয়েছে, দদ রয়েছে, কটা হলো? পাঁচ, ছয়, আচ্ছা দেখেন এখানে কফ রয়েছে। আচ্ছা, এই সাতটা কি অক্ষর? কে বলতে পারবেন? হাত তুলুন। এই সাতটি কি অক্ষর? কে বলতে পারবেন? হাত তুলুন। হ্যাঁ, দেলোয়ার হোসেন ভাই বলেন, বলেন দেলোয়ার হোসেন ভাই বলেন, এটা কি অক্ষর? এগুলা পড়ার সময় মুখটা গোল হবে শুধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে কি অক্ষর বলা হয়? কি অক্ষর বলেছিলাম এটা? এটা ঠিক আছে, আপনি শোনেন। আচ্ছা, এমডি আমিনুল ইসলাম ভাই, আপনি আসেন। আমিনুল ইসলাম ভাই, চলেন আপনি বলেন, এটা কি অক্ষর? পুর অক্ষর। মাশাআল্লাহ, এই তো এটাই শুনতে চাচ্ছিলাম। এগুলো হলো পুরো অক্ষর, বুঝতে পেরেছেন? তো এই সাতটি অক্ষর এবং প্লাস এখানে রটা আলাদা করে পুরের কায়দা পড়ানো হয়, ওই জন্য করে রটা এর সঙ্গে জড়ানো হয়নি, কারণ র এর একটা আলাদা কায়দা রয়েছে। তো এখানে, এখানে দেখেন এই যে সাতটি অক্ষর রয়েছে, এই সাতটি অক্ষরে জাবারে কিন্তু আকার উচ্চারণ হয়নি, খেয়াল করেছেন কি? এই সাতটি অক্ষরে আকার উচ্চারণ হয়নি। আমিনুল ইসলাম ভাই, আপনি হ্যাঁ এ করেছেন কেন? ওই মিউট অফ করেছেন কেন? চলেন আপনি মিউটটা খোলেন। হ্যাঁ দেখেন, হ্যাঁ এই যে সাতটি অক্ষর রয়েছে, এই সাতটি অক্ষরে কিন্তু হ্যাঁ। আমরা জাবারে আকার উচ্চারণ করিনি, খেয়াল করেছেন? না, আমি ছিলাম না তখন। আচ্ছা, তাহলে আপনি আহ, শোনেন। আচ্ছা, ফিরোজ, ফিরোজ আক্তার ভাই, আপনি পড়ছিলেন, আপনি আসেন। ফিরোজ আক্তার ভাই, হাতটা তোলেন একবার। ফিরোজ আক্তার ভাই, রাইজ হ্যান্ড করেন, রাইজ হ্যান্ড, মোবাইল থেকে। হ্যাঁ, আচ্ছা আসেন, এবার আসেন। আচ্ছা, জি হুজুর। আচ্ছা আপনি পড়ছিলেন, তো আপনি পড়ছিলেন, খেয়াল করেছেন যে এখানে খ জাবার খা কিন্তু হয়নি, বুঝতে হ্যাঁ, পেরেছেন? খ জাবার কি হয়েছিল? খ, খ যাবার খা। না, খা হবে না। এইটা পুর অক্ষর, এখানে খা হবে না, আকারের উচ্চারণটা এখানে হবে না, আকারের উচ্চারণটা এখানে হবে না। এই যে সাতটি অক্ষর রয়েছে, এখানে আকারের উচ্চারণটা হবে না। খ জাবার খ, এখানে রয়েছে র জাবার র, রা হবে না, বুঝতে পেরেছেন? এই আটটি অক্ষর ভালো করে চিনে নিন। জি সদ জাবার জি স, এরপরে কিন্তু অনেকে মানে এর পরেও মানে গন্ডগোল করে, সদ জাবার সা উচ্চারণ করে ফেলে। ভালো করে দেখে নেন এই আটটি অক্ষর। দদ জাবার দ, দা বলবেন না কেউ, দদ জাবার দ। বাকি যে অক্ষরগুলো রয়েছে সবটাই আকার যোগ হবে, তা যাবার তা হবে, বুঝতে পেরেছেন? সা যাবার সা আকার যোগ হচ্ছে, জিম যাবার জ হবে না, জিম যাবার যা, হা যাবার হা, হ হবে না। তো দেখেন, এই সাতটি আটটি অক্ষর ছাড়া এখানে যাবার ত যাবার ত হবে, তা হবে না। ত যাবার ত, জ যাবার জ। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, তো এই আটটি অক্ষর স্ক্রিনশট করে নেন। আইন, আইন জাবার আ, এটা তো আকার উচ্চারণ হচ্ছে। গইন জাবার গা হবে না, গইন জাবার গ, গইন জাবার গ। তারপরে কফ জাবার কা হবে না, কফ জাবার ক, বুঝতে পেরেছেন? দেখেন বাকি প্রত্যেকটা অক্ষর কিন্তু আকার উচ্চারণ আসছে, কাফ জাবার কা, লাম জাবার লা, ল আসছে না, মিম জাবার মা, প্রত্যেকটা আকার উচ্চারণ হবে এই আটটি অক্ষর ছাড়া। দেখে নেন, ওয়াও জি জাবার হুজুর। ওয়া, ওয়াও জাবার ওয়া, একটা আকার আসছে ওয়া, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফিরোজ আক্তার ভাই, আপনি বুঝতে পেরেছেন বিষয়টা? জি পেরেছি পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবারে জেরে চলে যাব। দেখেন, আহ, জেরে পড়া আপনি এবারে এ করেন। জেরে যাব। জের হলো বাংলায় যেরকম আমরা হর্ষই উচ্চারণ করি, তো সেই সেম হর্ষই উচ্চারণ হবে। আর জেরের বেলা বা পেশের বেলায় কিন্তু ওই যে আটটা অক্ষর, ওটা খেয়াল করতে হবে না, শুধু জাবারের বেলা ওই আটটা অক্ষর খেয়াল করার দরকার। তো দেখেন এখানে জেরের পড়া, হামজা জের ই, বা জের বি, যেমন বয় হর্ষে বি হয় তেমন বা জের বি।
জের তি, সা জের সি। অক্ষরের যেই টানটা রয়েছে সেই টানটা দেবেন, সা একালি টান, সা একালি টান দিতে হবে। আর সি বলার সময় একদম টান হবে না, সা জের সি। জিম তিনালি টান, তিনালি টান দিয়ে বলতে হবে, জিম জের জি। এই যে জি উচ্চারণ করছি এটাই টান হবে না। এখানে যদি আমি বলি যে জি, জিম জের জি, তাহলে ভুল হবে। জি বলে টান দিলে ভুল হবে। জিম জের জি, এমন ভাবে উচ্চারণ হবে। আচ্ছা, একটা ভাই পড়েন, আলমগীর শেখ ভাই আপনি আসেন। যে যে ভাইয়ের নামটা একবার সঙ্গে সঙ্গে চলে আসবেন। চলেন আলমগীর ভাই, আপনি জেরের পড়াটা শুরু থেকে পড়েন। হামদাজের ই, হ্যাঁ, বাজের বি, মাশাআল্লাহ। তাজের তি, তাজের সি, জিমজের জি, হাজের হি, খজের কি, দালজের দি, জালজের জি, রজের রি, জাজের জি, সিনজের সি, সিনজের সি, সোয়াজের সোয়াজের সি, সৎ তিনালি, তিনালি টান করেন, সৎ তিনালি। সোয়াজের সি, জোয়াজের জি, তজের তি, জজের জি, আইনজের ই, গাইনজের ই, আচ্ছা, এটা গাইন বলছেন, হাজের এটা 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 আপনি গাইন বললেন, গাইন বলছেন কেন? এটা কি আমি আপনাদেরকে গাইন পড়িয়েছি? এটা তো গ দিয়ে উচ্চারণ হবে, গইন। গইনজের হ্যাঁ, গি, হ্যাঁ, হাজের কি, কাফ, কফজের কি, হ্যাঁ। কাবজের কি, লামজের লি, লাম তিনালি টান করেন, মিমজের কফ কাফ লাম সব তিনালি টান, লামটা তিনালি টান দিয়ে বলেন। লাম, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের ই, হ্যাঁ, এখানে দেখেন, হাজের এই ই। জায়গাটা লক্ষ্য করেন, এই জায়গাটা লক্ষ্য করেন, এখানে ওয়াও, এটা একটা নতুন জিনিস। ওয়াওজের ই বলছেন, তো হিসাব অনুযায়ী ওয়াওজের ই হওয়াটাই বেটার ছিল, কিন্তু এখানে উচ্চারণটা অন্য হবে। ওয়াও জের বি, বি, বুঝতে পেরেছেন? ওয়াও ওয়াউজের ই, বি, ওয়াউজের বি, ডাইরেক্ট বি হবে না, হালকা একটু হালকা করে বি হবে, বি, বি। ওয়াউজের বি, হুম, চলেন। হাজের হি, হ্যাঁ, মাশাআল্লাহ। হামজাজের ই, ইয়াজের ই। আচ্ছা, এই যে পড়লেন ভাই, এই পড়ার মধ্যে কি কোনো কারো ডাউট রয়েছে বলেন তো? যদি কোনো ডাউট থাকে কেউ হাত তুলে জানাবেন যে হুজুর এই জায়গাটা বুঝতে পারিনি, বলেন। যদি কারো কোনো জায়গায় যে হুজুর এই জেরের পড়াটা ভাই সাহেব পড়লেন, এই অক্ষরটা আমি উচ্চারণটা বুঝতে পারিনি বা সমস্যা হচ্ছে, তাহলে হাত তুলবেন। এবার আমি পেশের পড়ায় যাচ্ছি, দেখেন। পেশ হর্ষ এর মতো উচ্চারণ হবে, বাংলা হর্ষ এর মতো উচ্চারণ হবে। তাহলে জাবারটা হলো আকারের মতো উচ্চারণ, জেরটা হলো হর্ষ এর মতো উচ্চারণ, আর পেশটা হলো হর্ষ এর মতো উচ্চারণ। দেখেন। আচ্ছা, আরিফ শেখ ভাই আপনি হাত তুলেছেন, বলেন কি বলছেন, তাড়াতাড়ি বলেন। বলছিলাম যে তিনটে তিনটে একসাথে নিয়ে পড়তে হবে। তিনটে একসঙ্গে নিয়ে পড়তে হবে মানে? মানে ওই যে পেশ, জাবার আর জের, এই আচ্ছা, তিনটে একসঙ্গে এইটা যখন বলেছিলাম তখন খেয়াল করেছিলেন? হয়তো নেটওয়ার্ক আমার প্রবলেম করছিল, ওর জন্য আচ্ছা, হয়তো আচ্ছা, বুঝতে পারিনি। আচ্ছা, আচ্ছা। তো দেখেন, এটা বলা হয়ে গিয়েছে। প্রতিটি অক্ষরের সাথে জাবার জের পেজ লাগিয়ে উচ্চারণ করুন। এখানে যে প্রত্যেকটি অক্ষর রয়েছে, প্রত্যেকটা অক্ষরের সঙ্গে জাবার হুম, জের পেজ লাগিয়ে উচ্চারণ করতে হবে, বুঝতে পারছেন? আর সেটাই হচ্ছে। আচ্ছা, 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 ঠিক আছে, আচ্ছা। দেখেন। আচ্ছা, এবারে আমরা পেশের পড়াটা দেখাবো। দেখেন, পেশটা হর্ষের মতো উচ্চারণ হবে। তো এখানে হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। এমন ভাবে উচ্চারণ। কোন ভাই পড়তে পারবেন সুন্দর করে? হাত তোলেন, একদম সুন্দর করে পড়তে পারবেন সেই ভাই হাত তোলেন। হ্যাঁ, চলেন ফিরোজ আক্তার ভাই, আপনি একবার তো পড়লেন। আলমগীর শেখ ভাই আপনিও পড়েছেন। উসমান গনি ভাই আপনি আসেন। উসমান গনি ভাই আপনি আসেন, চলেন পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, হুজুর, পড়েন। একটু জুম করে, একটু আচ্ছা, জিম জুম করে দিতে ভালো ঠিক আছে, হয়। ঠিক আছে, চলেন।
আলিফ, হ্যাঁ, আলিফ এখানে জবর এখানে আ, এখানে আপনি আলিফ আলিফ বলছেন, জের ই, আলিফ বলছেন, এখানে কি আলিফ পড়ানো হলো? হামজা জবর আ, যাবার নয়, হামজা আপনাকে জের আপনাকে ই, পেশ আপনাকে পেশের পড়া ও পড়তে পেশ, বলা, হ্যাঁ। হামজা পেশ উ, হুম। বা পেশ বু, তা পেশ তু, আচ্ছা, আপনার সা প্রত্যেকটা কিন্তু পেশ শেষে টান উ। হয়ে যাচ্ছে। আপনি পড়ছেন বা পেশ বু, তা পেশ তু, এরকম টান দিলে কিন্তু হবে না। তা পেশ তু, এমন ভাবে পড়েন। তা, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, তু। শিন পেশ সু, সু, মাশাআল্লাহ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। চলেন সওয়াদে চলেন। সাদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গাইন পেশ গু, আচ্ছা, গাইন হা বলছেন, পেশ গাইন বললেন, গইন, গাইন। গইন হ্যাঁ, পেশ চলেন। গু, হ্যাঁ। ফা পেশ ফু, কফ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নু পেশ নু, ওয়া নুন পেশ পেশ নু, উ, নুন বলেন, নুন। নুন পেশ নু, হ্যাঁ। নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে ইয়া পেশ ইউ, এই পর্যন্ত আমরা জাবার, জের এবং পেশের উচ্চারণ দেখলাম। আচ্ছা, এখানে অনুশীলন রয়েছে, দেখেন। অনুশীলন, প্রথমে জাবারের অনুশীলন রয়েছে। এই জাবারের অনুশীলন কে পড়তে পড়বো পারবেন? হুজুর? হ্যাঁ, আচ্ছা, জি পড়তে হুজুর, পারবেন। আমি পারবো। চলেন পড়েন, এটা পড়েন জি দেখি। হুজুর। পড়েন। আবাদা। হ্যাঁ। আ- ঠিক আছে তো হুজুর। হ্যাঁ, হ্যাঁ, পড়েন না। কাসাবা, হ্যাঁ, বানান করে বলেন, বানান বানান সাজাদা। বানান বানান বলেন। জি। আইন জবর আ, বা জবর বা, জবর বলছেন, দাল জাবার বলবেন, জবর দা, জাবার জাবার। জাবার, হ্যাঁ। জাবার, জবর দা, কাফ জবর কা, আবাদা। সিন জবর আবাদা, আচ্ছা, ঠিক আছে, কাফ জবর কা, ঠিক ঠিক আছে, ঠিক আছে, নতুন পড়া সিন তো। জবর সা। দেখেন, আপনারা দেখেন, এখানে সময় সংক্ষেপ, আমি আপনাদের অনুশীলনটা বলে বলে দিই, দেখেন। আপনারা পড়ার সময় আমি যেমনই ভাবে পড়াচ্ছি আপনারা ঠিক এমনই ভাবে পড়বেন, দেখবেন ভুল হবে না। এখানে আইন জাবার আ, এই যে আইন জাবার আ বললাম, এই আটাকে আমার খেয়াল রাখতে হবে। আইন জাবার আ, সঙ্গে সঙ্গে আমি তারপরে বললাম বা জাবার বা। এবারে আমি এই দুটোকে একসঙ্গে করে দেব। তাহলে কি ছিল আমার আগে? আগে ছিল আ, এখন হলো বা, তাহলে দুটো মিলিয়ে আবা, আবা। আর দাল জাবার দা, এবারে আবা ছিল, দাটা যোগ হবে, আবাদা, আবাদা। তারপর দেখেন, কাফ জাবার কা, এই কাটা আমার মনে রাখতে হবে, কাফ জাবার কা। যদি না মনে থাকে, যে সমস্ত ভাই দেখছি যে ভুলে যাচ্ছি, আমি এখানে কাফ জাবার রা, লা এমন ভাবে বলে ফেলছি, তো তাদের জন্য কাফ জাবার কা, কাফ জাবার কা, কাফ জাবার কা তিনবার করে বলে তারপরে সিন জাবারে যাবেন, সিন জাবার সা। তাহলে এবারে আমার পিছনে ছিল কা, আর এখানে হলো সিন জাবার সা, কাসা, 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 দুবার তিনবার করে বলবেন। বলার পরে তারপরে আপনি চলে আসছেন বা জাবার বা, কাসাবা, কাসাবা, এখানে কোনো টানের চিহ্ন নেই, কাসাবা, টান হবে না একদম। তারপরে দেখেন, সিন জাবার সা, জিম জাবার জা, সাজা, সাজা, দাল জাবার দা, তাহলে সাজা ছিল, এবার দা এসে গেছে, সাজাদা। জেরের অনুশীলন দেখেন, জের, এখানে জের লাগিয়ে কয়েকটি পড়া দেওয়া হয়েছে। হামজা জের ই, জেরের উচ্চারণ হর্ষই উচ্চারণ হয়, তো হামজা জের ই, বা জের বি, সরি ভুল হচ্ছে, হামজা জের ই, বা জের বি, ইবি, ইবি, প্রথমে এই দুটোকে করে নিতে হবে। ডাইরেক্ট আমি চলে গেলাম হামজা জের ই, বা জের বি, লাম জের লি, দারাসা, এটা উল্টো জিনিস বলে দিলাম, এরকম ভাবে করলে হবে না। হামজা জের ই, বা জের বি, ইবি, 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 লাম জের লি, ইবিলি, ইবিলি। তারপরে দেখেন,
খ জাবার খ, এখানে জাবার আর জের চিনতে হবে, জাবার উপরে থাকে, উপরে এখানে এসে গেছে জাবার, এটা আমাকে খেয়াল করতে হবে। এখানে উপরে রয়েছে, আমি এখানে যদি বলি যে খ জের খি, তো ভুল হবে, এখানে জাবার বলতে হবে, খ জাবার খ, ত জের তি, খতি, 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 ফা জাবার ফা, ফতিফা, ফতিফা, ফতিফা। তারপর দেখেন জিম জাবার যা, জিম জাবার যা, জা জের জি, জা জের জি, জাজি, জাজি, আইন জাবার আ, জাজি আ, জাজি আ, এমন ভাবে। তারপর দেখেন পেশের পড়া, সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সিন পেশ সু, সুদু সু। তারপর দেখেন উলিমা, আইন পেশ উ, লাম জেরলি, উলি, মিম জাবার মা, উলিমা, নুন পেশ নু, সদ জের সি, নুসি, র জাবার র, নুসি র। এটা ছিল আজকের এ পড়ার অনুশীলন। এবারে দেখেন বানান করার পদ্ধতি, যেটা আমি এখানে বানান করার পদ্ধতি দেখিয়ে দিয়েছি, সেম পদ্ধতি এখানে লেখা রয়েছে। বানান করার পদ্ধতি এখানে লেখা রয়েছে আবাদা। আবাদাটা, আবাদাটাকে আপনি কেমন ভাবে বানান করবেন? প্রথমে আইন রয়েছে, তো এখানে আইন জাবার আ, তারপরে বা রয়েছে, তো এখানে হবে বা জাবার বা। এবারে এই দুটোকে আপনি একবার উচ্চারণ করে নেবেন। দেখেন এখানে রয়েছে আবা, আবা, দেখেছেন ডাইরেক্ট আইন যাবার আ, বা যাবার বা, দাল যাবার দা, আবাদা, এমন ভাবে উচ্চারণ করলে বানান করলে ভুল হতে পারে। তো কেটে কেটে বানান করতে হবে, আইন জাবার আ, বা জাবার বা, এই দুটোকে আমি একবার জুড়ে নেবো, আবা, আবা। তারপরে এবারে দাল যে বাকি রয়েছে যেটা, দালটাকে পড়বো, দাল জাবার দা। এবার পিছনে ছিল আবা, এখানে দা, দাল জাবার দা যোগ হয়ে গেছে, তো আবা দা, এমন ভাবে পড়তে হবে। এবারে দেখেন এখানে রয়েছে ইজরা, ইজরা দেখেন ইজরা, ইজরা এটা একটা নতুন শব্দ আপনাদের সামনে এসেছে। এই ইজরাটার ফায়দা কি বা ইজরাটা কি? এই ইজরাটার মধ্যে আপনি পড়াটা সম্পর্কে কি হচ্ছে বিস্তারিত এখানে বলছেন যে এটা এই জিনিস, এটাকে এমন ভাবে পড়তে হবে। ইজরাটার অর্থ হলো যে আপনি যেইটার ইজরা করছেন সেটার বিস্তারিত এখানে বলছেন, যে এটা হলো এই জিনিস, এটাকে এমন ভাবে পড়তে হবে। দেখেন এখানে এই যে আইন এসেছে, তো এই আইনটাকে ইজরা করে দেখাচ্ছি আমি। দেখেন এখানে আইনটা, আইনটার ভিতরে কি কায়দা রয়েছে এবং আইনটা কেমন ভাবে পড়তে হবে, দুটো বিষয় এখানে চলে আসছে। দেখেন আইনের উপরে যাবার এসেছে, দেখেন আইনের উপরে এখানে কি এসেছে, যাবার এসেছে, সেটাই আমি বলছি। আইনের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, এটা কায়দা হয়ে গেল। তাহলে যাবারটা কি, হারাকাত। তাহলে এই কায়দাটা আমি জানতে পেরে গেলাম যে এই যাবারটা হলো হারাকাত। আচ্ছা এবারে এখানে আসছে হারাকাত, তো কি হয়েছে, হারাকাত কি করব? এখানে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বুঝতে পেরেছেন? কায়দাটা এসে গেল এবং কি সিস্টেমে এটা পড়তে হবে সেটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আইনের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইজরা হলো যে প্রত্যেকটি অক্ষরের বিস্তারিত বয়ান, ইজরা কি, প্রত্যেকটি অক্ষরের বিস্তারিত বয়ান এখানে করতে হবে। যেমন দেখেন এখানে সুদুস, এখানে এই সুদুস এটাকে আমি করছি। দেখেন সিনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিন পেশ সু, এখানে যদি আমি টান দিয়ে ফেলি, তো তাহলে আমার এই কথার মধ্যে মিল রইলো না যে হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা তাহলে মানে মিল রইলো না। ওই জন্য করে সিন পেশ সু। তারপর এটাকে আমি করব, দালের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দাল পেশ দু, সুদু, সুদু। সিনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, নিষেধ। সিন পেশ সু, সুদু সু। তারপরে দেখেন এখানে আইনটা আমি, উলিমা, উলিমা এটাকে আমি ইজরা করে দেখাচ্ছি। দেখেন এই আইনটা প্রথম বলতে হবে, কারণ আইন প্রথম এসেছে তাই আইনটাকে প্রথম বলতে হবে। আইনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, দেখেন এখানে সেম লোক আছে। আইনের উপরে যাবার এসেছে বলছে, বলেছে এখানে, তো এখানে পেশ এসেছে তাই আমি পেশ বলছি। আইনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, পেশটি কি হারাকাত, যাবার যে পেশকে হারাকাত বলা হয় না, তো ওই জন্য করে পেশটি হলো হারাকাত। আর হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে এটা আইনটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে এবারে লাম, লাম ধরলাম, লামের নিচে কি এসেছে, জের এসেছে, তো এখানে এটা বলতে হবে লামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। যেমন পেশ ও হারাকাত, জের ও হারাকাত, আর জাবারও হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলা হয়, তিনটেই হারাকাত। তো লামের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা আমাকে বলতে হবে। তারপর দেখেন মিমের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম জাবার মা, উলিমা। ব্যাস, এই যে আমি পড়লাম, পড়াটা
পড়াটা আমি বুঝে পড়লাম। এই যে পড়াটা পড়লাম, আমি বুঝতে পারলাম যে এটা কি, এটা কি, এবং এটা কি, এটা আমার পুরো পড়াটা বুঝে এসে গেল। আর যদি আমি এই বিষয়টা না বুঝি, ধরে নেন এখানে আমি স্ক্রিন ভিডিওর মধ্যে পড়ে দিয়েছি উলিমা, আপনি ওখান থেকে এটা মার্ক করে আপনি মুখস্থ করে নিলেন উলিমা 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 বলে বলে আপনি মুখস্থ করে নিলেন। আমি যখন পড়া যাচ্ছি বলেন উম, ফিরোজ ভাই আপনি পড়া শোনান, আপনার সেই মুখস্থ ছিল আপনি সেটাই এখানে বলে দিলেন উলিমা। ফায়দাটা কি হলো? কোনো ফায়দা হলো না। আপনি বুঝতেই পারলেন না কেন উলিমা হলো, আপনি মুখস্থ করে শুনিয়ে দিলেন। তো মুখস্থ করে শোনালে তো আপনি নিজে নিজে শিখতে পারবেন না। ওই জন্য করে এই ইজরাটা খুব জরুরি। ইজরাটা প্রত্যেকটা সবকের ইজরা করতে হবে। আর এই যে ইজরাটা আপনি করবেন এখন, এটা কিন্তু পুরো শেষ তাকতি পর্যন্ত, যে 21-22 তাকতি রয়েছে, ওই শেষ তাকতি পর্যন্ত এই একই পড়ার ইজরা আসবে। এই পড়াগুলো আপনার পিছনের পড়াগুলো তখন মুখস্থ থাকবে। আর ইজরা যদি যদি আপনি না করেন, তাহলে পিছনের পড়াগুলো আপনি আস্তে আস্তে করে ভুলতে থাকবেন। সামনে আগিয়ে যাবেন, পিছনের পড়া ভুলে যাবেন, সামনে আগিয়ে যাবেন, পিছনের পড়া ভুলিয়ে যাবেন। হুম, ঠিক আছে। আশা করি ইজরার ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এইরকম ভাবে প্রতিটি পড়ার ইজরা করতে হবে, আমি তো দেখিয়ে দিয়েছি আপনাদের। এখানে দেখেন তো, এটি প্রশ্ন রয়েছে, প্রশ্নমালা। হারাকাত কাকে বলে? উপরে রয়েছে হারাকাত জাবাত জের পেশকে হারাকাত বলা হয়। ফুকিদা শব্দটির বানানো ইজরা করুন। ফুকিদা শব্দটির বানানো হবে ফা পেশ ফু কবজের কি, ফুকি। বুঝতে পারছেন? ফা পেশ ফু কবজের কি, ফুকি। দাল জাবার দা, দাল জাবার দা, ফুকিদা। ফাটা পেশ রয়েছে, হর্ষের মতো উচ্চারণ হবে। কফের নিচে জের রয়েছে, হর্ষের মতো উচ্চারণ হবে। আর দালের উপরে যাওয়া রয়েছে, আকারের মতো উচ্চারণ হবে। তাহলে ফু, হর্ষ উচ্চারণ হয়ে গেল ফু। কি, হর্ষের মতো উচ্চারণ হয়ে গেল। দা, আকারের মতো উচ্চারণ হয়ে গেল ফুকি দা। এটা হলো বানান। এবার ইজরা দেখেন, ইজরা তো আমি করে দেখিয়ে দিয়েছি, তারপরেও করে দেখাচ্ছি দেখেন। ফায়ের উপরে পেশ রয়েছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ফা পেশ ফু। কফের নিচে যে রয়েছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কবজের কি, ফুকি। দালের উপরে জাবার রয়েছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দাল জাবার দা, ফুকি দা। এই যে পড়াটা আমি পড়লাম, এটা আমি বুঝে পড়লাম। আর আমি যদি কারো কাছ থেকে শুনে নিয়ে ফুকিদা মুখস্থ করেই যাচ্ছি, মুখস্থ করেই যাচ্ছি, কিন্তু আমার বুঝে আসছে না যে এটা কেন ফুকিদা হচ্ছে, বা এখানে টান দেবো কি দেবো না, এটা আমার জানা থাকবে না। তো এখানে যখন আমি বলছি যে দালের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, তখন আমার জানা হয়ে যাচ্ছে যে এটা তাড়াতাড়ি পড়তে হয়, এটা টান দেওয়া নিষেধ। আশা করি আপনারা সবকটা বুঝতে পেরেছেন। সময় অনেকটা হয়ে গিয়েছে। বলেন যদি কারোর কোনো এই সবকের মধ্যে প্রশ্ন থেকে থাকে, আপনারা হাত তোলেন যে হুজুর এই জায়গাটা আমি বুঝতে পারিনি। বলেন, 1 মিনিট সময়ের মধ্যে বলেন, আমি বের হয়ে যাব গিয়ে আপনাদের দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, সেখানে পড়াশোনা হবে ইনশাআল্লাহ। 1 মিনিটের মধ্যে। আচ্ছা, হাত তুলেছেন ইসরাফিল হোসাইন ভাই। চলেন আপনি বলেন কোন জায়গাটায় আপনার বুঝতে অসুবিধা হয়েছে, বলেন। উপরে করবো না নিচে করবো? না না, নিচেরই দিকে একটু পড়াটা বলতে আমি একটু মনোযোগ ঠিক করে দিতে পারিনি। আচ্ছা আচ্ছা ওইটা একটু বলেন। যখন ভিডিওটা পাঠাবেন একটু কাট করে ক্লিয়ার করে ছোট করে পাঠালে আমি দেখে নেবো ভালো মতো। হ্যাঁ, হ্যাঁ, এখন ও ভিডিওতে আমি ভালো করে বুঝতে পড়ে নেবো বুঝতে পেরেছি। রাত্রেবেলা। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে আমি পড়াটা ওটা ওটা দিতে পারিনি। কাট করে ছোট করা যায় না। এটা এই আধা নিচের ঘন্টার এই মতো যে সময় যে হচ্ছে। হারাকাত যেটা বললো ওইটা ঠিক আসছে না আর কি। আচ্ছা, ইজরা নাকি ইজরা? হ্যাঁ, ইজরা ইজরা এটা। আচ্ছা ইজরা, ঠিক আছে, এখানে দেখে নেবেন আইনের উপর যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এমন ভাবে ইজরা হবে প্রত্যেকটির। তো এখন ভিডিওর সময় প্রায় আধা ঘন্টা প্লাস। তো আপনি হোয়াটসঅ্যাপে হুম ভিডিও হুম। যাবে, ওখানে আধা ঘন্টা প্লাস কাট করে আপনি ওখান থেকে শুনে নেবেন, ঠিক আমি আছে? দেখেছি হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ঠিক আর আছে, কোনো আমি ভাইয়ের কোনো দেখেছি। সমস্যা নেই আশা করি। তো এই পর্যন্ত এই জুমটা শেষ হলো। আপনারা দ্বিতীয় জুমে সবাই এক্ষুনি আসবেন, এবং সেখান থেকে আপনাদের সবক নাম্বার 4-এর পড়া প্রত্যেকের থেকে একটু হলেও অল্প অল্প করে শোনা হবে ইনশাআল্লাহ।